বাবা, এই তো গাড়িতে ছিলে, আবার কোথায় চলে এলে? এখন যাবো আমরা যেখানে, তার আগে ব্রেকফাস্ট করতে হবে, দেরি হয়ে গেছে অনেক, তাও কিন্তু খেতে তো হবে। আমরা এখন একটা হিন্দুস্তানি ধাবায় ঢুকেছি। এখানে দেখো কী কী খাবো, তোমাদের দেখাবো। আর ভাল লাগছে জায়গাটা? রেস্টুরেন্টটা ভাল লাগছে? দারুণ। রেস্টুরেন্টটা ভালো হবে না? যে কটা রেস্টুরেন্টে উঠেছি সব রেস্টুরেন্টই ভালো। আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের এটা হচ্ছে দেখো বন্ধুরা, বার্থডে বয়ের খাবার, সকালের ব্রেকফাস্ট এসে গেছে, তাও আবার শ্রীনগরে বসে। এই দেখো, এটা হয়েছে বাটার পনির মশালা। এখানে রুটি নিয়ে নিয়েছি, মানে দেখো চাটনি দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে ডিশ টিশ। এই দেখো, আমার এখনও খাবার বাকি, এদের দুজনের খাবার এসে গেছে। দেখো বন্ধুরা, আমার আসেনি। দেখো বার্থডে বয়ের শ্রীনগরে বসে আজকে ব্রেকফাস্ট কেমন হয়েছে বলো বাবা। এটা আবার নেওয়া হয়েছে, দেখো আলুর পরোটা, তার সাথে ডাল মাখানি। এত বড় পরোটা তিনজনে ভাগ করবে বল। আর এত বড় পরোটা দিয়েছে, আমি এই টুকরোটা নিয়েছি, বাবার ওখানে দু টুকরো, দেখো মায়ের এখানে এক টুকরো, মানে তাওয়া অনুযায়ী বলছে বড় তৈরি হয় এই আলুর পরোটা। এখানে আচার, দই তো থাকবেই, চাটনি। এই যে হিন্দুস্তানি ধাবা, এটা আমরা যেদিন শ্রীনগর যাচ্ছিলাম সেদিনও এই ধাবাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি, গাড়ি থেকে নামতে পারিনি, শুধু গাড়িতে চা খেয়েছিলাম। আজকে এখানে বার্থডে বয়কে আমরা সেলিব্রেট করলাম ব্রেকফাস্ট দিয়ে দিয়ে এবার যেখানে গন্তব্যে যাচ্ছি, চলো দেখতে পাবে। কেমন লাগলো খাওয়া দাওয়া? দারুণ খাওয়া দাওয়া। তো এত জার্নি না, এবার শরীরটা কিন্তু এলিয়ে আর খরচা? বাচ্চা বন্ধুরা, বাবা বলিস না, টেনশনে পড়ে যাচ্ছে।